হ্যালো বন্ধুরা, আমি সমিতা। সকালবেলার থেকেই শুরু করলাম আজকের পর্ব। এই দেখো রিমোও এসেছে বাড়িতে, আর এই যে এগুলো সব দেখাচ্ছি। যাচ্ছি হচ্ছে আবার ব্যাঙ্গালোরে। স্টার্ট করে দিলাম বাড়ির থেকে, ক্যাবে উঠে গেছি। আর দেখো রাস্তায় কি জ্যাম। এই যে আমার গোপু সোনাদের নিয়ে যাচ্ছি, আবার ব্যাঙ্গালোরে যাচ্ছি কয়েকদিনের জন্য। বেশ মেঘলা মেঘলা সকাল থেকে, মানে আগের দিন থেকে একটু একটু বৃষ্টি পড়ছিল। গরম তো আমাদের মানে কলকাতায় অসম্ভব পড়েছে জানোই, কিন্তু আজকের আকাশটা না অন্যরকম ভালো লাগছে। আর আমাদের সকালেরই ফ্লাইট, সকালের বলতে 12:30 না 12:45 সময় ফ্লাইট, কিন্তু আমার কর্তামশাই তো তাড়াতাড়ি করেই রওনা দিয়ে দিল আর কি। এবার মিমিকে নিয়ে যাচ্ছি। আমি আসলাম কলকাতায় ব্যাঙ্গালোর থেকে, তার 21 দিনের মাথায় আমরা আবার যাচ্ছি। আমি বললাম তাহলে আমি আসতাম না, তুমি ওকে নিয়ে যেতে। তারপর মিমি বলে না চলো, আবার কয়েকদিন থেকে আসবে। আর এদিকে আমরা এয়ারপোর্টেও পৌঁছে গেছি। এই যে এয়ারপোর্টে নেমে গেলাম, এয়ারপোর্টের ভেতর ঢুকে গেছি। মিমি চলো তোমার গৃহে। খুব খুশি। কি অবস্থা, স্নান করে চুল ঠুল ভিজে, সাজিসনি কেন একটু? সত্যি তাই। আর তুমি কি? আমি বিন্দাস। হ্যাঁ, এ কি সুন্দর এটা করেছে গো মুখোশের এটা। চলো, অনেক অঢেল টাইম। আমরা নিলাম না। বেলার ফ্লাইট হলে এত তাড়াহুড়ো, খুব সকালে না, 12:30 তাই না? 12:30, কিন্তু আরেকজন আছে, তার জন্য আমাদের উপায় নেই। 6টায় ঘুম থেকে, হ্যাঁ 6টায় ঘুম থেকে উঠে 7টায় বেরিয়ে পড়তে পারলে ভালো ছিল। এখন আমরা 3 ঘন্টা বোধহয় গড়াগড়ি খাবো। 3 ঘন্টা না 2.5 ঘন্টা গড়াগড়ি খাবো। মানে পুরো ঘুম পাচ্ছে আমার। একেই স্নান করেছি, সারাটা রাত ঘুম হয়নি। এত তাড়া দেয় না বাবা। একা একা এরপর থেকে আসবো যাবো, বুঝলি? এই ভদ্রলোক একা একা যাবে আসবে, আমি একা একা ঠিক আছি। এত তাড়া, মানে মাথা ঘুরছে আমার। মিমি তো সাজতেই পারলো না, আমি তো সাজিও না। নিয়ে নি বোর্ডিং পাসটা। আমাদের এখানে এনে ভালোই হয়েছে না পুরো এটার মধ্যে। যাই হোক, সব কিছু আমাদের হয়ে গেছে, কিছু আটকায়নি, তাই না? বাবারও সব কিছু হয়ে গেছে, সব কিছু এ করে নিই। এটাও নিয়ে নিলাম। আমরা এখানে এসে ব্রেকফাস্ট করে ফ্লাইটে উঠে গেলাম। এবার সিটে গিয়ে বসবো। আর দেখো কিরকম ধোঁয়া ধোঁয়া মতন বেরোচ্ছে। ভাবলাম যে বাবা দুগ্গা দুগ্গা বলে তো উঠি, চল। উঠে পড়েছি, এবার ছাড়ার সময়ও হয়ে এসেছে। এই যে মিমি, এদিকে আমার কর্তামশাই। যা ঘুম পাচ্ছে। মিমি একটা মাস্ক পরে রয়েছে, এত থাক। ফ্লাইট ছেড়ে দিয়েছে। আর জানো তো এয়ারপোর্টে আসার পর দেখছি কি রোদ উঠেছিল। ওমা, আবার দেখি আকাশ মেঘলা মেঘলা। ধোঁয়া। Cabin control seats for takeoff, please confirm cabin clearance. Thank you. সে ঘন কুয়াশার মতন হচ্ছে না? কি অবস্থা, পুরো ঝাপসা। এই জিনিসটা দেখতে না আমার ভীষণ ভালো লাগে। মানে আমরা উঠবো আর এদিকে আরেকটা আসলো, ল্যান্ড করলো। অনেকদিন বাদে না দিনের বেলায় যাচ্ছি। আর মেঘ কেটে যেভাবে মানে যাচ্ছে না প্লেনটা, এত ভালো লাগছে। মানে লুকোচুরির খেলা চলছে, কোনো সময় অন্ধকার, কোনো সময় আলো। আর এদিকের অবস্থা একবার দেখো, সারাটা পথ এরকম করতে করতে আর কি আমরা এগোচ্ছি। আর টার্বুলেন্সেও পড়েছিলাম মাঝখানে, ওয়েদার খুবই খারাপ ছিল। তারপর এইভাবে যাই হোক আস্তে আস্তে ব্যাঙ্গালোরের পথে এগোচ্ছি। চলে আসলামও ব্যাঙ্গালোরে। ওই যে নিচে দেখা যাচ্ছে ব্যাঙ্গালোরের সব ঘর বাড়ি, রাস্তা সবই এখন চেনা পরিচিতিই হয়ে গেল আর কি। একদম দেখ, ভেতরেই অ্যাম্বুলেন্স, সব ব্যবস্থাই রাখে। হ্যাঁ, হাঁটতে সত্যি কতখানি হাঁটা। কোথায় গাড়িগুলো? এখন গাড়িগুলো দেখো। এবার আমাদের লাগেজ নেওয়ার পালা। তোমাদের তো আগেই দেখিয়েছি যে ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা দুটোই, টার্মিনাল 1, 2 দুটোই খুব সুন্দর। আমরা এই জায়গাটায় বসে আছি গুগলের জন্য। এখনো বাইরে বেরোয়নি। গুগল আর 5-6 মিনিটের মধ্যেই আসবে বলছে। আজকে তো অফিসের আছে না, অফিসের দিন। যাই হোক, ও আসছে, এটাই তো আনন্দের। আর ওই জন্য আমরা বললাম এখানে ভেতরেই ফাঁকায় বসে থাকি, ও আসুক, ফোন করুক, তারপর আমরা বেরোবো।
অনেকদিন বাদে এরকম টাইমে আসলাম। এখন যেতে যেতে তো 2-2.5 ঘন্টা লাগবেই, জ্যামে তো পড়বই, দূরও আছে। দেখি যে মিমি হাবিকে কতদিন বাদে দেখবে, হাবির সাথে কতদিন বাদে দেখা হবে? 3 মান্থস, প্রায় 3 মান্থস। ওই হ্যাঁ, প্রায় 3 মান্থস, পুরোপুরি নয়। দৌড়ে দৌড়ে চলে যাও। বাবা আরো ফ্লাইট এসছে, যে সব চলছে। ফোন থেকে দেখো একই এই সুটকেসটা দেখছি, আমাদের ওদিকেও গ্রিন একটা ছিল, এদের মানে নেওয়ার তাড়া নেই না, ফাঁকা ঘুরেই যাচ্ছে। ওদিকে দেখাচ্ছে ও লাস্ট ব্যাগ, এই এটা আমাদের দমদমের মতো। চলে এসেছে, এবার আমরা বেরোই, এক্সিট। আমাকে ফোন করে বলছে কোথায় তোমরা? আসছি। দেখো সারাক্ষণ পরিষ্কার করে চলেছে, সত্যি ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা দেখার মতন, দেখার মতন। দেখো কিচ্ছু একটা কাগজের টুকরো পর্যন্ত নেই। এই গাড়িগুলো তো সমানে ঘোরে। ওই যে গোগল দাঁড়িয়ে আছে, চলো। আমার রিমো ভেবেছিলাম এই ছেলেটাকে, একদম রিমোর ডুপ্লিকেট। কোথায় দেখি, কোথায় আমার বড় ছানা? জিজ্ঞেস করতে হবে, মিমি জিজ্ঞেস কর, ওই দিকটা দিয়ে দাঁড়িয়েছে নাকি? হ্যাঁ তাই হবে, এইদিকে তো এক্সিট। হ্যাঁ ও এই তো। বড় ছানা কোথায় তাই ভাবছিলাম। যাও যাও। আহা দেখি শাশুড়ি আর শ্বশুর, আরে গুরু। আরে বাবা রে, আরে বাবা রে, তোকেও আদর করে দিই, আয় তোকেও আদর করে দিলাম। চাই আমরা এবার ক্যাব নেব। আহা হা আহা হা, নাও নাও, সুখ দুঃখের কথা কয়ে নাও। এই আমরা বসবো একটু, তারপর ক্যাব বুক কর। হ্যাঁ ওখানে অনেকগুলো সিট পরপর আছে, চল একটু খাবো তারপর যাব। আবার আজকে থেকে শুরু হয়ে গেল ব্যাঙ্গালোরের পর্ব, মজাই চলছে আর কি এই যাতায়াত। আমরা ফিরবো 10 আগস্ট, ফিরে যাব। আছি এখনো বেশ অনেক দিন, 1 মাস 8-10 দিন আছি। হ্যাঁ 1 মাস 8 দিন, আজকে তো 2 তারিখ। এবার বসি একটু, বসে এবার খাবো, খেয়ে তারপরে রওনা দেই। মেঘলা মেঘলা, এখানে তো বৃষ্টি হচ্ছেই। হ্যাঁ চলো। একটা জিনিস চোখে পড়লো ব্যাঙ্গালোর এয়ারপোর্টে টার্মিনাল 1-এ, দেখো ওই চিঠি পোস্ট করার ইয়ে, এখানেও চিঠি পোস্ট করতে আসে নাকি, কোনো ব্যাপার আছে নিশ্চয়ই, কিন্তু ওখানে রয়েছে। এই যে চোখে পড়লো তাই শেয়ার করলাম তোমাদের সাথে। একদম অ্যারাইভেল, এই যে অ্যারাইভেলস, তার পাশেই এটা রাখা। আরে এটা এত সুন্দর লাগছে। গোগল এই যে KIA8, পরিষ্কার পরিচ্ছন্ন, মনে হয় যেন কোনো একটা পার্কে এসেছি। কে বলবে যে এটা একটা এয়ারপোর্ট? এত সুন্দর, দেখো যেরকম পরিষ্কার। এইখানটা তো যা তোমাদের আগেই দেখিয়েছি, ব্যাঙ্গালোরের সব জায়গার বাস এখান থেকে ছাড়ে। দাঁড়াও রাস্তা পার হয়ে নি, আমরা যাচ্ছি উবেরের দিকে। গাছপালা ফুল আমার তো সবসময় ভালো লাগে। এবার উঠি, দেখো আরো গাছ লাগানো হচ্ছে। আর গপু সোনা এনজয় করছে ট্রলিতে বেশ চড়ে চড়ে। এখানে পরপর যেটা তুমি চাও, উবের এক্সেল, প্রিমিয়ার, সব গো। ওই যে উবের প্রিমিয়ার। ওকে চলো। গোগল আজকে ওয়েদারটা দারুণ রে, সকাল থেকে কি বৃষ্টি হয়েছিল?
আর আমাদের কলকাতায় একটু মেঘ একটু বৃষ্টি, তারপরে রোদ, গুমোট গরম। আমরা ক্যাবে উঠে গিয়েছি, এবার আমাদের গন্তব্যস্থল ফ্ল্যাটে। কি সুন্দর রে ফুলগুলো ফুটেছে, তোমার তো ফুলেই তো সত্যি রে, চোখ আটকে যায়। দেখ, আহা হা হা, এই রাস্তাটা যদি হাঁটতে পারতাম রে। হাঁটো, এক্ষুনি নামিয়ে দিচ্ছি। সত্যি ইস, আমাদের দেখাই গো ফুলগুলো। আর এরকম ওয়েদার বলো, মেঘলা মেঘলা। এখানেও ফুল আছে, দেখো দেখো না দেখ, কোন দিক ছেড়ে কোন এদিকে, দিকে এদিকে কোন দিক, তুমি এখন থতমত খেয়ে যাবে। সত্যি তাই, আমার হাঁটতে ইচ্ছে করছে খালি পায়ে এরকম ওয়েদারে। দেখ, কলকাতার গরম কাটিয়ে, ঠিক বলছিস, কলকাতাটা কোথায় প্রাণ আছে। কলকাতা কলকাতা যতই হোক, গরম হোক, প্যাচ প্যাচে হোক, কলকাতা একটা আলাদা। গড়িয়াহাট, নিউ মার্কেট, হাতিবাগান, এই যে এগুলোর যে চার্ম, এই যে পুজো আসছে, সেই গন্ধটাই হচ্ছে কলকাতা, আমার শহর কলকাতা, তাই না? এইখানেও দেখাও। হ্যাঁ, এখানটাও দেখাচ্ছি। আহা, আকাশটা দেখ। একদিকে কলকাতা বলছো, একদিকে আহা আকাশ বলছো, মানে কোনটার কথা বলছো? ব্যাঙ্গালোরে যাবে না কলকাতায়? দুটো দিক, সঙ্গে পুনে। ফুচকাওয়ালা বসেছে রে, ফুচকা স্টল, ফুচকা বসেছে। হ্যাঁ, ওগুলো তো রে পরপর সব দোকান। চলে এলাম আমরা, ওগুলো সব ঢেকে দিয়েছে। ওই যে আমাদের ফ্ল্যাট, তোমার গাছগুলো বেড়ে গেছে কত। চলে এলাম গোগলদের ফ্ল্যাটে। মিমি এখন এই প্রথম তো সব দেখছে, খুলে খুলে করে। হ্যাঁ, কি সুন্দর লাগছে বল। সব সময় দেখে গেছিস মিস্ত্রিরা কাজ করছে, তাই না? হ্যাঁ, সব সময় লোক কাজ করছে, এই দেখছিস। ওদিকে লাইটটা জ্বালিয়ে দে গোগল, ওদিকে লাইটটা জ্বালা। যা কিচেন টিচেন গুলো এবার দেখ। ওর কাছে তো পুরোই নতুন ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, তো এই তোমার কাছেও তো নতুন, কারণ তুমি তো দেখেছো অনর্গল মিস্ত্রি ভাইরা কাজ করছে। আজকে ইন্টেরিয়ার চলছে, কালকে গ্রানাইটের কাজ চলছে। তোমাদের দুজন এখন নতুন, রিমোরা যখন আসবে। হ্যাঁ, এই যে প্রত্যেকটা খুলে খুলে, ওর ঘরেও ওয়ার্ড্রপ সব খুলে খুলে দেখছিল, দেখছে সব। এদিকটা দেখ চিমনি, সব দেখ, পুরো নতুন তোর কাছে। ও মুখের এক্সপ্রেশন। হ্যাঁ, সেটা গ্যাসটাও তো দেখেনি, সেইটাই শ্বশুর মশাই। এটা সিলিন্ডারটা ভালো করে সেট করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, সব লাগিয়ে দিয়েছে, ব্যাগ রাখার জন্য সব গুছিয়ে দেওয়া। সেই আগে ড্রেসিং টেবিল খুলছে, ওয়ার্ড্রপ খুলছে, এটা তো হবেই, স্বাভাবিক। মিমি, ঘড়িটা দেখেছিস? এইবার এসিটা লাগানো হবে বলে। হ্যাঁ, দেখলাম তো। আর পারছি না, প্রচন্ড টায়ার। সেই 6টার থেকে চলছে যুদ্ধ। আর ব্যাঙ্গালোরের জ্যাম যা। এসে পৌঁছালাম, ঘরেও ঢুকলাম। এখন ওর কাছে তো পুরোই নতুন। ও আমার কর্তামশাই, মানে কর্তামশাই তো এই এটা পুরো দেখে যেতে পারেনি। যাই হোক, এবার একটু রেস্ট নেই, হাত মুখ ধুই, এই করে আজকে এই পর্যন্তই। কালকে থেকে শুরু হয়ে যাবে ব্যাঙ্গালোরের জীবনযাত্রা। 1 মাস 8-9 দিনের মতন আছি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, আসি।